সকাল বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। দেখো, আমি সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। আমরা যাচ্ছি হলো পুলিশ বাজার, কারণ আমার মেয়ের বুক লিস্ট দিয়ে দিয়েছিল। তো এখনও তো স্কুল খুলতে অনেক দেরি আছে। স্কুল তো শুরু হবে ফেব্রুয়ারি মার্চের থেকে, তবুও আমরা এনে রাখছি, কারণ এখন তোমার ডিসেম্বর, তোমার জানুয়ারি প্রোগ্রাম চলতেই থাকবে। হয়তো কখনো দোকান বন্ধ থাকবে, কখনো খোলা পাবো কি পাবো না, ভিড় থাকবে। তো এখন একটু ফাঁকা আছে, তার জন্য গিয়ে নিয়ে আসি। আর এমনকি আনলে কি ও একটু নিজে থেকে দেখে দেখে পড়াও স্টার্ট করতে পারবে তাড়াতাড়ি করে, তো ভালো হবে। তার জন্য রেডি হয়ে নিয়েছি। 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম। তারপর বেরিয়ে যাওয়ার পর আমরা প্রথমে তো দেখো, বের হতে গেলেই তো সব দিক দেখে বের হতে হবে, খালি তো বের হলে হবে না। তো আমি বেড টেড হয়ে একবারে ঘরের কাজটা ছেড়ে আর দোকান যেতে পারিনি সকালবেলা। তো দেখো, তারপর বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে রাস্তায় একটু শেয়ার করলাম তোমাদের। আর এদিকে মেয়েকে কোলে বসিয়েছিলাম বলে আমি ঠিক করে বাইরে ফোনটাও দেখাতে পারছি না। এটা হলো ডিসি অফিস আমাদের এখানে শিলংয়ের ডিসি অফিস, তোমার এটা সামনের দিকটা। তো পুলিশ বাজার তোমরা যারা যারা ঘুরতে এসেছো বা এখানে শিলংয়ের যারা আছো, তারা নিশ্চয়ই জানো। আর এগুলি সব লাইটিং লাগিয়েছে ক্রিসমাস নিউ ইয়ারের জন্য। আর রাত্রে করে গেলে না সব সুন্দর, মানে লাইটিং হলে দেখতে ভালো লাগতো। কিন্তু আমি তো ওই রাত্রে করে যেতে পারবো না, জানোই এই টাইমে দোকান বন্ধ রেখে যাওয়া একদম খুবই ডিফিকাল্ট, আর ইচ্ছেও করে না। কিছুদিন আগেই বাসার থেকে ঘুরে আসলাম, তো আর 2 দিন পর পর এখন বন্ধ রাখতে ইচ্ছে করছে না। তার জন্য ভাবলাম এগুলি লাইটিং যখন করবে না রাত্রেবেলা, খুবই সুন্দর লাগবে। আর এটা দেখো, আই লাভ শিলং। এটা অনেক দিন থেকে আমি ভাবছিলাম ভিডিও করব বা ফটো তুলব, হয়নি। তো এইবার করতে পারলাম আর তোমাদের দেখাতে পারলাম, মনটা ভালো লেগেছে আমার। আর এদিকে দেখো, স্টার দিয়ে পুরোটা সাজিয়েছে। এগুলি পুরো লাইটিং হবে যত দূর বাজারটা আছে। আর ভিড় মোটামুটি ছিল, এতটা বলবো না, ভিড় মোটামুটি আছে। এর থেকে আরও প্রচুর ভিড় হয়, কিন্তু এবার একটু কমই দেখলাম ভিড়। হয়তো বিকাল দিকে বা দুপুর দিকে হতে পারে, আমরা সকাল টাইমে এসেছি তো তার জন্য। আর তারপর দেখো, রেস্টুরেন্টে চলে আসলাম। ভেবো না কিন্তু আমরা খাবো, এটা ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে তো আমাদের নিরামিষ, জানোই। তো দুইজনে 2 কাপ কফি খেয়ে নিলাম। আর মেন উদ্দেশ্য যেটার জন্য এসেছি, আমার বাবা আর আমার শাশুড়িমার জন্য। ওরা বলেছিল লেগ পিস খাবে, চিকেন ফ্রাই খাবে, কেউ চিকেন ফ্রাই বা লেগ পিস, যেটা দুইটার মধ্যে যেটা পাবো সেটা। তো মেয়েকে একটা জুস দিয়ে দিলাম। তো জুসটা ঠান্ডা ছিল না, মানে নর্মালি ছিল, তার জন্য দিলাম। নাহলে এই ওয়েদারে ঠান্ডা জুস খাওয়া সত্যি, মানে কফ কাশি ঠান্ডা লাগার বহুত রিস্ক থাকে, তার জন্য। আর ওর জন্য অনেকটা বেশি হয়ে গেছিলো জুস। তো কথা বলছিলাম ওর সঙ্গে যে জুসটা আমাকে দাও, আমি একটু খাবো। আর ও বলছিল আমি দিব না, খুব টেস্টি জুস। তাই একটু তোমাদের মেনুটা শেয়ার করে দিলাম। কিছু তো খাবো না আমরা, খেতে পারবো না। তো ভেবেছি যাক একটা কফি খেয়ে নিই। আমি কফির দামটা দেখছিলাম কত। তো দেখো, এদিকে আমার হাজব্যান্ডও বসে আছে। ওরা বলল, আর এইসব জিনিস দেখো ওরা কিন্তু বানিয়ে রাখে না, একটু খাওয়ার পর, তুমি অর্ডার দেওয়ার পর গিয়ে ওরা এসব বানায়। অর্ডার দেওয়ার পর গিয়ে এসব বানায়। তো আমরা ধরো 1 ঘন্টার উপরে মতন বসেছিলাম, 1 ঘন্টার উপরে বসেছিলাম। তারপরে যে মেয়ের বই যেখানে আনতে গেছি, ওখানে এসব ফুল ছিল। এই ফুলগুলি তোমার সত্যির ফুল, কিন্তু রিয়েল একদম। এগুলি তোমার এখন এই যে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, বিয়ে শাদী আছে, এইসব তোমার ডেকোরেশনের জন্য বা এমনিও লাগে গিফট টিপ দিতে। এখানে তো বুকে টুকে বেশি দেওয়া হয়, তো তার জন্য। তারপর দেখো, বইটুই কিনে, এই যে এটা আরেকটা রাস্তা, আমরা আরেকটা রাস্তা দিয়ে গেছিলাম, তখন এটাও তোমাদের শেয়ার করলাম। পুরো রাস্তাটা এরকম সাজিয়েছে। তো আমরা আরেক জায়গায় গেছিলাম বলে, তো ওইটাও তোমাদের শেয়ার করলাম। পুরো রাস্তাটা সাজিয়েছে, কিন্তু আমরা সেই সাজানোটা দেখতে পারলাম না। তো এটা দেখো, যাওয়ার পথে গাড়িতে রিটার্ন যখন যাচ্ছিলাম, তখন মেঘ ঘুম পেয়ে গেছিলো। এত হাঁটাহাঁটি হয়েছে, এইটা ওইটা দেখা হয়েছে, জিনিস টুকটাক কিনা হয়েছে, আমরা শেয়ার করব। তো মেয়ের জন্য এই 2টা আনলাম, 2টা পেস্ট্রি আনলাম। ও বলেছিল খাবে করে, কারণ দেখো বাচ্চা মানুষ, কিছু না দিলেও মনটা খারাপ লাগে। তো আমরা তো খাবো না, তাতে কি আছে, ও খাক। তো ওর জন্য ওই 2 পিস এনেছিলাম, তো ও খেয়ে নিল। তারপর দেখো কি কি শপিং করলাম। এটা আমার হাজব্যান্ড কিনে দিল, কারণ আমি রান্নার ভিডিও শ্যুট করি বলে আমার কড়াই, ভালো কড়াই আছে। ও আরেকটু ভালো দেখে, দামি দেখে আমাকে কড়াই কিনে দিল রান্নার শ্যুটের জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমি এটা উঠিয়ে রেখে দিয়েছি, আমি এটার মধ্যে রান্না করব না। এক তো জিনিসটা হলো কাচের, এটা ঢাকনাটা দেখছো, এটা পুরোটা কাচের। আর
ইউজ করতেও ভয় লাগবে। আর এত সুন্দর জিনিস আমি এটা বের করব না, কখনো হয়তো বের করে একবার দুইবার ইউজ করে রেখে দিব। আর এই টুকটাক মেয়ের জন্য জুতো আনলাম ঠান্ডার, আমার কানের কয় জোড়া আনলাম। আমার কানেরগুলি কালার উঠে গেছে, আর আমি সাধারণত এগুলি নর্মাল কানেরই পরি। আমি সোনা টোনা কানের অত বেশি ইউজ করি না, পরি না। কারণ দেখো বাচ্চা নিয়ে থাকি বা কোথাও ঘুরতে টুরতে যাই, ওড়না থাকে, চুড়িদার থাকে, কখন হাত দিয়ে বা বাচ্চা খেলতে থাকে আমাকে নিয়ে, কখন চুলে প্যাঁচ খেয়ে বা মেয়ের হাতে বা কোনোভাবে কিভাবে পড়ে যাবে কোনো ঠিক নেই। কিন্তু তার জন্য আমি বেশিরভাগ সাধারণত কিন্তু আমি ওই কেনা কানেরই বেশিরভাগ ইউজ করি। বিয়ে টিয়ে গেলে কখনো সোনা কানের পরে যাই। আর খাওয়ার টুকটাক কিছু আনলাম। আর এই যে মেন যেটার জন্য গেছিলাম, এই বইগুলি, মেয়ে এই কয়েকটা বই আনতে কত কি উঠিয়ে নিয়ে আসছি। আর বিশেষ করে আমার হাজব্যান্ড একটু এমনই, আর যদি কিছু ভালো লেগে থাকে ও আমাকে দিবেই দিবে কিনে। আর দেখো বইয়ের সঙ্গে সরস্বতী মার এই ক্যালেন্ডার দিয়ে দিয়েছে 2025-এ। এখানে পুরোটা হিন্দিতে আছে, হিন্দি আর ইংলিশ, বাংলাতে নেই। যাক তবুও একটু বুঝে টুজে দেখে নিব। আর এইটা এনেছি আমার বাবার আর মার জন্য 2 পিস করে চিকেন ফ্রাই। তো দেখো তার সঙ্গে গাজর কুচি দিয়ে দিয়েছে, পুদিনার চাটনি দিয়ে দিয়েছে। তো এটা বাবা ওরা খাবে, আমরা খাবো না, তার জন্য সাইড করে আলাদা রেখে দিয়েছিলাম নিচে। আর আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম বিছনায় বসে বসে, কারণ আমাদের ওই ডাইনিং টেবিল নেই, তাই ওই টুল নিয়েই খাওয়া হয় আমাদের। নিরামিষ হলে আমরা এখানেই খাই, আমিষ হলে আমরা কখনো রান্নাঘরে বসে টুলের মধ্যে ছোট্ট করে নিয়ে খেয়ে নিই। তো দেখো আমি খাচ্ছিলাম আর ওইদিকে কথা বলছিলাম ওর সঙ্গে। তো কি হলো না হলো, কি কিনছিলাম না কিনছিলাম এইসব ব্যাপারে। তারপর দোকান চলে আসলাম, ওই আর কি দোকান চলে আসলাম। দোকানে এসে দোকানে কাম টাম ছাড়ছিলাম, কারণ সকালে তো আসতে পারিনি, বিকাল করে একটু তাড়াতাড়ি আজকে এসে গেছি। 4টা সোয়া 4টার মধ্যেই এসে গেছি, সোয়া 4টার মধ্যেই এসে গেছিলাম। এসে একটু ঠিকঠাক করে দোকানটা বসেছিলাম, বসে তারপর ঠাকুর দিয়ে নিয়েছিলাম, ঠাকুর দিয়ে বসে নিয়েছিলাম। তারপর দেখো এই যে এটা এনেছি ফয়েল পেপার, কি করব এটা দিয়ে তোমরা দেখতে পারবে এখনই। তোমরা আমি তো ক্রিসমাস ট্রি যেটা কিনেছি ওটা তো দেখেছোই, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওইটাই আমি একটা কিছু গাছটা সাজানোর জন্য ওইগুলি এনেছি, আমি নিজে হাতেই বানাবো। কিনতে গেলে তো অনেক টাকাই নিয়ে নিবে, আর এগুলি ওই বানাবো, ইউজ করবো 2-3 দিনের জন্য। তারপর দেখো এইদিকে আমি আগে দোকানটা ঠিকঠাক করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এইদিকে আমার বাচ্চা এত চিল্লাহাল্লা করছিল, ভয়েস ওভার দিচ্ছিলাম, চিল্লাহাল্লা করছিল। এমনই হয় জানো, এইসব ভয়েস ওভার দিতে গেলে না একদম শান্ত পরিবেশ, চুপচাপে থাকলে মানে ভয়েস ওভার দিতে ভালো লাগে এডিটিং করার সময়। আর আমি যখন এডিটিং করতে বসি, ভয়েস ওভার দিতে বসে, ঠিক তখনই আমার মেয়ে চিল্লাহাল্লা করতেই থাকবে। তারপর দেখো এগুলি আমি বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিয়ে সুন্দর করে এগুলি বল সাইজ করে আমি এগুলি তৈরি করে নিয়েছিলাম। অনেক কয়টা অনেক কিছু বানিয়েছি, স্টার বানিয়েছি। স্টারগুলি আমি গোল্ডেন কালার লাগাবো এখন ঘরে গিয়ে, আমার কাছে আছে গোল্ডেন কালার। আর এগুলি দেখো ক্ষীরের ওই সন্দেশ টাইপের হয় না চারকোনা, ওরকম বানিয়ে নিয়েছিলাম। এগুলি এখন সুই দিয়ে সুতা দিয়ে গেঁথে নিয়ে তারপর আমি এগুলিতে তোমার কিসে করে দিব, পিন দিয়ে লাগিয়ে দিব সুতা দিয়ে ওই গাছের মধ্যে। তো অনেক কয়টা এরকম বানিয়ে টানিয়ে রেখেছি, ঘরে গিয়ে সাজাবো। এটা সানডেতে করব। তো দোকান আমি পরিষ্কার করছিলাম, এইদিকে দোকান বন্ধ করারও টাইম হয়ে গেল, দোকান ঠিক করছিলাম। এদিকে বাচ্চাটা দেখো এগুলি দিয়ে খেলছে। আমরা ছোটোবেলায় কি খেলতাম এসব, আমার যে এত ভালো লাগতো। আমার মেয়ে খেলে ঠিকই, কিন্তু এখনেরগুলি না স্কিন দেখবে পুরো র্যাশের মতন হয়ে যায় একটু ইউজ করার পরই। তারপর কি আর ওই যে ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে রাত্রে খাবার টাবার খেয়ে মেয়েকে খাইয়ে তারপর চুল বাঁধলাম। আমি রোজই রাতে এরকম চুল বেঁধেই ঘুমাই, নাহলে চুল ছেড়ে না আমি ঘুমাতে খুব একটা কমফোর্টেবল আমি ফিল করি না, আমার খুব একটা ভালো লাগে না আর কি, অসুবিধা হয়। তার জন্য আমি চুলটা বেঁধেই ঘুমাই সব সময় রাত্রে। আর আমার চুলটা এত অয়েলি, এই সব দিনে আমার চুলে ভীষণ ড্যান্ড্রাফ হয়ে যায়, জানি না কেমনে। রোজ মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি শ্যাম্পু করিয়ে তবুও আমার ড্যান্ড্রাফ হয়ে যায়। আর 2 দিন করে আমি তেল দিয়ে রাখি মাথায়। তারপর দেখো রাত্রে খাবার দাবার হয়ে গেছে, সব ঠিকঠাক করে রাখছিলাম, পরিষ্কার করে রাখছিলাম। আমার মেয়েকে আগে খাওয়ালাম, তারপর হাজব্যান্ডকে দিলাম, তারপর আমি খেলাম। তো এখন মেয়েকে খাওয়াবো, আগে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরই আমরা খাবো। এই যে মেয়ে খাচ্ছিল না, ওর নাকি শরীরটা ভালো লাগছে না, পেটটা নাকি ব্যথা ব্যথা করছে, কারণ কিছুদিন থেকে ওর মানে খাওয়াটা ঠিক মতন হজম হচ্ছে না। তারপর আর খাওয়াইনি, জোর করিনি। তো হজমের ওষুধটা খাওয়িয়ে তারপর আর দেখো আর ওকে খাওয়ালাম না, আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম।
ওই তোমার হাজব্যান্ডকে আগে খাবার দিয়ে তারপর আমি খাই। কারণ কাল বললাম না, কালকে সবারই এত শরীরটা টায়ার্ড লাগছিল, এই মানে হেঁটে হেঁটে যাওয়া আসা করেছি। তো প্রথমে তো গাড়ি দিয়ে গেছি, আসার সময় গাড়ি দিয়ে এসেছি, কিন্তু ওইখানে অনেকটা দূর হাঁটতে হয়েছে। কারণ অনেক বড় জায়গা, তো তুমি ঘুরে ঘুরে এইটা দেখবে, ওইটা দেখবে, সেটা দেখবে। আর যদি দেখে না কিনা হয় জিনিসগুলি, তারপর যদি ভালো না লাগে, তো গিয়ে আবার সেই ঘুরে যাওয়া আসা করা, এটা কিন্তু বহুত বড় ব্যাপার। দূরেও আছে আমাদের ঘর থেকে, তার জন্য। তারপর দেখো হাজব্যান্ডকে দিয়ে তারপর আমি খাবারগুলি নিচ্ছিলাম বেড়ে। খাবার টাবার নিয়ে তারপর মুখটা ধুয়ে আসলাম, কারণ আমার স্কিনও অয়েলি, আমার হেয়ারও অয়েলি, ড্যান্ড্রাফ হয়ে যায়। তার জন্য আমি স্কিনও প্রায় আরও মুখে একটু ক্রিম লাগিয়ে গেছিলাম বাজারে আজকে। তার জন্য মুখটা সারাদিন আর আমি ক্লিনিং করতেই পারিনি। তারপর ফেস ওয়াশ দিয়ে দেখো মুখটা একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে। ধুয়ে নিয়ে আমি আমার মুখে যেটা ক্রিম সফিনক্স, তোমরা এটা কে ইউজ করো বলো তো আমাকে, জানিও তো। এটা আমার স্কিনের যে ডক্টর আছে, আমাকে স্কিনের ডক্টর দিয়েছে আমাকে এটা লাগাতো, কারণ আমার স্কিনে একটু অ্যালার্জি আছে। তো অ্যালার্জির জন্য আমি এই সফিনক্স ক্রিমটা লাগাই। তোমরা কে কে লাগাও বা কে নাম শুনেছো বলো। আমি সাধারণত এটাই লাগাই, আর সকালে ওই তোমার সানস্ক্রিন লাগাই গার্নিয়ার, এবং তোমার আরেকটা ক্রিম আছে, সেটা আয়ুর্বেদিক একটা ক্রিম আছে, সেটা মানে দাগ টাগ দূর করার জন্য। আমি সেই দুইটাই লাগাই, এক্সট্রা আমি আদার্স কোনো ক্রিম বা অন্য কিছু ইউজ করি না, কারণ আমার স্কিনও প্রবলেম আছে, জানোই আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আমি সব কিছু ইউজ করতে পারি না, আর বেশি কিছু মেকআপও করতে পারি না। আমি মেকআপ করতে পারি না আমার স্কিনের প্রবলেমের জন্য। তো সকালে ওই একটু লিপস্টিক দিয়ে গেছিলাম, একটু কাজল দিয়ে গেছিলাম, একটু ফেস পাউডার দিয়ে গেছিলাম। তার জন্য সারাদিন ক্লিন করতে পারিনি বলে এসে মুখটার মধ্যে আমি এটা লাগিয়ে দিলাম পুরো মুখটায় সুন্দর করে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এদিকে মেয়ে আমার রাত্র 10টার সময় খেলাধুলা করছে। এরকম লং ভিডিও আরও দেখার জন্য পাশে থেকো। বাই বাই, শুভ।